ওয়েলকাম টু অ্যাবস্ট্রাক্ট ক্যাট, মাইসেলফ শান্তনু দাস, ফিজিক্স এডুকেটর অফ অ্যাবস্ট্রাক্ট ক্যাট। তো আজকে আমরা আলোচনা করব ইলেকট্রিক পোটেনশিয়াল। এর আগে আমরা গস ল অ্যাপ্লিকেশন, ইলেকট্রিক ফ্লাক্সটা কী জিনিস, গস ল অ্যাপ্লিকেশনের সাথে ইলেকট্রিক ফ্লাক্সের কী সম্পর্ক, আমরা ইলেকট্রিক ফিল্ড কী জিনিস, ফিল্ড লাইন কী জিনিস, এগুলো আমরা স্টাডি করেছি। ঠিক আছে, সেই টিউটোরিয়ালগুলো কার্ডে লিঙ্ক পেয়ে যাবে, আগে দেখে নিতে পারো, আর ডেসক্রিপশনেও পেয়ে যাবে পরপর। ঠিক আছে, আগে পরপর ওই লেকচারগুলো দেখে নাও, তারপর এটা শুরু করো, তাহলে দেখবে বুঝতে সুবিধা হবে। আর যদি ওগুলো না দেখো তাহলে একটু তো বুঝতে অসুবিধা হবেই। ঠিক আছে, তাহলে ফার্স্টে ওগুলো দেখে নাও, তারপরে ইলেকট্রিক পোটেনশিয়ালটা শুরু করো। আচ্ছা, হেডিংয়ের নাম দিলাম আমরা ইলেকট্রিক পোটেনশিয়াল। পোটেনশিয়ালটা কি জিনিস? এখানে পোটেনশিয়াল মানে হচ্ছে পোটেনশিয়াল এনার্জি। আমরা 11-এ পড়েছি পোটেনশিয়াল এনার্জি কী জিনিস। ঠিক আছে, তো কার্ডেলিং পোটেনশিয়াল এনার্জি কনসেপ্টটা যদি ক্লিয়ার না থেকে থাকে, এই কনজারভেশন অফ পোটেনশিয়াল এনার্জিটা কী জিনিস, ওটা খুব একটা ইম্পর্টেন্ট ফর্মুলা কিন্তু। ঠিক আছে, তো ওইটা দেখে নিও আগে, কার্ডেও লিঙ্ক পাবে, ডেসক্রিপশনে পেয়ে যাবে। তো পরপর কী বলো তো, ক্লাসগুলো করা দরকার। পরপর না দেখে থাকলে লেকচারগুলো, তাহলে কোথাও গিয়ে একটু আনব্যালেন্স হয়ে যাবে। ঠিক আছে, তা ব্যালেন্সটা ক্রিয়েট করে রাখতে গেলে তোমাকে কিন্তু এই পরপর ক্লাসগুলো করতে হবে। ওকে, তো এখানে দেখছি পোটেনশিয়াল মানে হচ্ছে পোটেনশিয়াল এনার্জি একটা। ঠিক আছে, ধরো একটা পজিটিভ চার্জ কিউ আর একটা পজিটিভ চার্জ Q1, এটা পি পয়েন্টে আছে, এটা ধরো P1 পয়েন্টে আছে। ঠিক আছে, তাহলে দেখো একটা জিনিস বোঝার চেষ্টা করো যে পিউ পয়েন্টে যে চার্জটা আছে সে কি করে বুঝতে পারছে ধরো এই আর ডিস্টেন্সে আরেকটা চার্জ আছে। তার মানে কি এদের মধ্যে কোনো একটা ফোর্স বা ফিল্ড কিছু একটা এফেক্ট আছে, যার ফলে বুঝতে পারছে যে এর একটা চার্জের এফেক্ট এখানে পড়ছে। সেটা পড়েছে কি ইলেকট্রিক ফিল্ড। ইলেকট্রিক ফিল্ড ডিফাইন করে দিচ্ছে যে একটা চার্জ এখানে আছে। তার ফলে কি হচ্ছে, যদি দুটো সেম চার্জ হয়, ইফ দে আর ইন সেম পোল দে রিপেল ইচ আদার, দে আর ইন অপোজিট পোল দে অ্যাট্রাক্ট ইচ আদার। ঠিক আছে, সেটা হচ্ছে কি ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। তো ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সটা তাহলে কি হলো, এই দুটো চার্জ বডির মধ্যে যে ফোর্সটা থাকছে সেটা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। ওকে, তো আমি যে বইটা ফলো করি তার নাম হচ্ছে রেসনিক হ্যালিডে ওয়ালকার ফান্ডামেন্টাল অফ ফিজিক্স, 10th এডিশন, পেজ নাম্বার 711। খুব ভালো বই কনসেপ্ট ক্লিয়ার করার জন্য। ঠিক আছে, বারবার বলে আসছি, পারলে তোমরা বইটা কিনে নিয়ে পড়তে পারো। ঠিক আছে, তো আমরা কি দেখতে হচ্ছে অ্যাপ্লাই দ্য কনজারভেশন অফ দ্য মেকানিক্যাল এনার্জি ক্লোজ টু দ্য সিস্টেম। মানে ধরো এই যে বডিটা একটা ফোর্স, তাহলে কি থাকছে, একটা ফোর্স একে ডিফাইন করে দিচ্ছে যে দূরে চলে যাও। কেন? ইফ বোথ আর ইন সেম পোল, এ তাহলে কি করে দূরে চলে যাবে ফোর্সটা। তার মানে দূরে যাওয়ার এনার্জি, একটা এনার্জি দরকার, সেই এনার্জিটা কোথা থেকে পাবে? সেই এনার্জিটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি। সেই এনার্জিটা হচ্ছে কি পোটেনশিয়াল এনার্জি, বা দিলাম ইউ। সেই ইউ পোটেনশিয়াল এনার্জিটা বলে দিচ্ছে তখন যে তোমরা দূরে সরে যাও, সেই পোটেনশিয়াল এনার্জিটা কাইনেটিক এনার্জিতে কনভার্ট হয়ে এই চার্জটাকে এর থেকে দূরে সরে যেতে হেল্প করছে। আইদার দূরে চলে যেতে পারে বা কাছেও চলে আসতে পারে। কাছে কখন আসবে? ইফ দে আর ইন অপোজিট ডিরেকশন বা অপোজিট পোল। ইফ দে আর ইন অপোজিট পোল দে অ্যাট্রাক্ট ইচ আদার, তখন সে কাছে চলে আসবে। ওকে, দ্য কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি টু ক্লোজ সিস্টেম ইনভলভিং এ ফোর্স। The conservation of mechanical energy is to close system to involving the force. The extremely powerful principle to allow us to calculate the result of experimental for which the calculation alone is very difficult. ঠিক আছে, বোঝা গেল এটা? মানে কি কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি। মেকানিক্যাল এনার্জি কনজারভেশন মানে কি, ধরো একটা সিস্টেম কনফিগারেশনটা ছিল S1, এখানে কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি একটা ছিল, আবার S2 কনফিগারেশনে এইখানে কাইনেটিক এনার্জি প্লাস আরেকটা পোটেনশিয়াল এনার্জি, বোথ আর হলো কি ইকুয়াল। এটা দাও 1 1, এটা দাও 2 2, দুটো ইকুয়াল হয়ে গেল। ঠিক আছে, মানে কনজার্ভ থাকলো। এনার্জি কনজারভেশন মিনস দ্য ম্যাগনিটিউড অফ দ্য এনার্জি, টোটাল ভ্যালু এনার্জি কি থাকছে, ইকুয়াল থাকছে। ওকে, বোঝা গেল তাহলে এটা? তাহলে এইখান থেকে আমরা একটা কনসেপ্ট পাবো ইলেকট্রিক পোটেনশিয়াল বা পোটেনশিয়াল এনার্জি। তো ইলেকট্রিক পোটেনশিয়াল কি বলছে দেখো, ইলেকট্রিক পোটেনশিয়াল বলছে ইফ দ্য পার্টিকেল 1 পি, ধরো এই পার্টিকেল 1 এই পি পয়েন্টে রয়েছে, ঠিক আছে, অ্যান্ড বিগিন টু মুভ and thus the kinetic energy, and energy cannot appear so magic.
তাহলে কি হচ্ছে, ধরো এই পার্টিকেল ওয়ানটা, ধরো এটা ওয়ান পার্টিকেল, এই ওয়ান পার্টিকেলটা মুভ করবে, আইদার কাছে আসতে পারে বা দূরে সরে যেতে পারে। কেন মুভ করছে? কেন এর মধ্যে একটা ফোর্স আছে। কি ফোর্স আছে? পোটেনশিয়াল এনার্জির জন্য একটা ফোর্স, মানে ফোর্সটা আছে বলেই তো পোটেনশিয়াল এনার্জি আছে। ঠিক আছে, তার মানে কি দেখতে পাচ্ছি আমরা, এনার্জি ক্যান নট অ্যাপিয়ার সো ম্যাজিক, সো ফ্রম হোয়ার ডাজ ইট কাম, তাহলে কোথা থেকে এনার্জিটা আসছে, অ্যান্ড ইট কামস ফ্রম দ্য ইলেকট্রিক পোটেনশিয়াল এনার্জি, সো ইউ ইজ কল দ্য ইলেকট্রিক পোটেনশিয়াল এনার্জি। তো ইলেকট্রিক পোটেনশিয়াল এনার্জি তাহলে কি বলছে, ইউ সেই এনার্জিটা কি করছে, একে মুভ করতে হেল্প করছে। কারণ এনার্জি থাকে কেন, বডিটাকে মুভমেন্ট করানোর জন্য। ক্লিয়ার হলো এটা? যদি পোটেনশিয়াল এনার্জি না থাকলো তাহলে বডিটা মুভই করবে না। তো আমরা আগে পড়েছি যে এই পোটেনশিয়াল এনার্জিটা কি করে, সারাদিন যে আমরা কাজ করি, যে তার জন্য কি খাওয়া দাওয়া করতে হয়, খাওয়া দাওয়া করলে কি হয়, আমাদের মধ্যে পোটেনশিয়াল এনার্জি বাড়ে, তার ফলে আমরা সারাদিন কাজ করতে পারি। ঠিক আছে, পোটেনশিয়ালি স্ট্রং হওয়া দরকার, পোটেনশিয়ালি স্ট্রং হওয়াটা খুব দরকার। ফিজিক্স পড়তে গেলেও দরকার পোটেনশিয়ালি স্ট্রং, মানে ভালো রেজাল্ট করবে সেই যে পোটেনশিয়ালি যা কনসেপ্টটা স্ট্রং হবে। একটা এক্সাম্পল। ঠিক আছে, বোঝা গেল এটা? তাহলে ইউটা কি করে পেলাম? এবার তাহলে দেখো এখানে কি দেখতে পাচ্ছি আমরা, দেখো তো উই ক্যান এক্সপ্লেন দ্য পার্টিকেল টু এবল টু পুশ অন পার্টিকেল ওয়ান উইদাউট এনি কন্ট্যাক্ট। তো কি করছে, ধর একটা পার্টিকেল টু একে আইদার পুশ করছে অর পুল করছে উইদাউট কন্ট্যাক্ট, কেউ কিন্তু ধরে নেই। তাহলে কি দেখতে পাচ্ছি, আইদার পুশ করছে অর পুল করছে। ঠিক আছে, তো ইউ অ্যাসোসিয়েট দ্য ফোর্স টু বি দ্য বিটুইন দ্য টু পার্টিকেল অ্যারেঞ্জমেন্ট, দ্য অ্যাকাউন্ট দ্য পোটেনশিয়াল এনার্জি ইউ ইজ এ স্কেলার কোয়ান্টিটি অ্যান্ড ডিফাইন অ্যাজ এ পোটেনশিয়াল ভি। তো এই ইউটা থাকছে ইলেকট্রিক পোটেনশিয়াল এনার্জি, যাকে আমরা নতুন টার্ম দিলাম, তাকে বললাম আমরা কি, ভি ইন ইলেকট্রিক পোটেনশিয়াল এনার্জি। মানে এই যে আদের যে এই টু পার্টিকেলটাকে পুশ বা পুল করছে, তার জন্য যে এনার্জিটা লাগছে, সেই এনার্জিটা দিচ্ছে ইলেকট্রিক পোটেনশিয়াল এনার্জি, মানে ভি। কনসেপ্টটা ক্লিয়ার হচ্ছে? তাহলে কি কনসেপ্টটা বুঝবে আগে। ঠিক আছে, অলসো স্কেলার কোয়ান্টিটি, এটা একটা স্কেলার কোয়ান্টিটি যার কোনো ডিরেকশন নেই, অনলি কি থাকছে, ম্যাগনিটিউড থাকছে একটা। ঠিক আছে, আর ইজ এ স্কেলার কোয়ান্টিটি অ্যান্ড দ্যাট ইজ সেট আপ বাই দ্য পার্টিকেল পি, সেট আপ বাই দ্য পি পয়েন্ট, অ্যান্ড পার্টিকেল টু সেট করছে একটা এই পি পয়েন্টের জন্য সেট করছে। ঠিক আছে, এবার তাহলে কি দেখছে, ইফ ইউ চুজ এ পার্টিকেল অ্যাট পয়েন্ট ওয়ান, সো তাহলে দেখতে পাচ্ছি কি একটা পার্টিকেল ওয়ান পার্টিকেল টু একটা এক্সিস্টেন্স থাকছে। ঠিক আছে, আবার দেখো এখান থেকে আরেকটা জিনিস দেখতে পাচ্ছি, এই যে এটা যে ভেক্টর কোয়ান্টিটি। আচ্ছা, ইফ ইউ চুজ এ পার্টিকেল ওয়ান, দেয়ার ইজ এক্সিস্ট এ পোটেনশিয়াল এনার্জি অফ টু পার্টিকেল সিস্টেম ডিউ টু চার্জ Q1 অ্যান্ড দ্য প্রি এক্সিস্টিং পোটেনশিয়াল V। তো পোটেনশিয়ালটা আগে থেকে এক্সিস্টেন্স থাকছে, এক্সিস্টেন্স হঠাৎ করে এলো তা তো নয়, পোটেনশিয়ালটা কি আগে থেকে স্টোর থাকে। ওকে, তো এইখানে আমরা কিছু জিনিস স্টাডি করব, সেটা কি, ইলেকট্রিক পোটেনশিয়াল অ্যান্ড ইলেকট্রিক পোটেনশিয়াল এনার্জি। আর একটু কনসেপ্ট ক্লিয়ার হবে আমাদের, একটা ধারণা ক্লিয়ার হয়ে গেল আমাদের কাছে যে জিনিসটা কি। এবার আসছে ইলেকট্রিক পোটেনশিয়াল অ্যান্ড ইলেকট্রিক পোটেনশিয়াল এনার্জি। অ্যান্ড এনার্জি কি করলাম, ধরো একটা চার্জ অবজেক্ট, যাতে আমরা প্লাস চার্জ দিয়ে রাখলাম। ঠিক আছে, এবার করলাম কি, একটা টেস্ট চার্জ, ধরো এখানে কি নাম দিয়েছে, টেস্ট চার্জ Q0। কি করলাম, ইনফিনিটি থেকে এই পি পয়েন্টে নিয়ে এলাম। কোথা থেকে নিয়ে এলাম, ইনফিনিটি থেকে আমি কি করলাম, এই পি পয়েন্টে নিয়ে এলাম। কেন নিয়ে এলাম, দ্য রড ইজ সেট আপ বাই দ্য ইলেকট্রিক পোটেনশিয়াল অ্যান্ড হুইচ ডিটারমাইন দ্য পোটেনশিয়াল এনার্জি। তার মানে কি, এর ক্ষমতা, এর যে পোটেনশিয়াল, এর পোটেনশিয়ালটা কতটা আছে, এর পোটেনশিয়ালটা বাউন্ডারি লিমিট আছে, যেটা ধরো যার মধ্যে পি পয়েন্টটা রয়েছে, এর পোটেনশিয়ালটা রয়েছে এই পি পয়েন্টটা এই পোটেনশিয়ালের মধ্যে রয়েছে, মানে এর রিজিয়নের মধ্যে রয়েছে। যেমন ধরো খুব সুন্দর একটা এক্সাম্পল দিই, মানে জলে কুমির ডাঙায় বাঘ, মানে কি, ধরো জলে যাওয়া মানে কি থাকে, জলটা হচ্ছে কুমিরের পোটেনশিয়াল, কুমিরের যত শক্তি জলেতে থাকে, কারণ জলেতেও পাওয়ারফুল থাকে। ঠিক আছে, সেরকমই বাঘের শক্তি কোথায় থাকে, ডাঙাতে থাকে। মানে কি, বাঘ ডাঙাতে যেখানেই কেউ থাকুক না কেন, কোনো প্রে
যাকে শিকার করতে পারবে, সে ডাঙাতে থাকলে তাকে ইজিলি ধরে ফেলতে পারবে। কুমির যেমন জলে থাকলে ইজিলি ধরে ফেলতে পারবে। তার মানে কি, এই চার্জ অবজেক্টের পোটেনশিয়ালটা হচ্ছে এই বাউন্ডারি রিজন যার মধ্যে পিটা রয়েছে। এই ইনফিনিটিতে এর কোনো পোটেনশিয়াল নেই। এই রড ইনফিনিটিতে কোনো ইলেকট্রিক পোটেনশিয়াল সেট আপ করতে পারবে না। তো কোথায় সেট আপ করছে? সেট আপ করছে এর বাউন্ডারি রিজন পি এর মধ্যে। ঠিক আছে, তাই আমি করলাম কি, একটা চার্জ অবজেক্ট বা চার্জ বডি প্লাস কিউ, যাকে নাম দিলাম টেস্ট চার্জ। কেন টেস্ট চার্জ বললাম? একে নিয়ে এসে এর মধ্যে কত ইলেকট্রিক ফিল্ড পোটেনশিয়াল, মানে ধর ইলেকট্রিক ফিল্ড মানে ইলেকট্রিক ফিল্ড পোটেনশিয়াল এনার্জি কত সেটা ক্যালকুলেট করব। তাই জন্য আমি একটা টেস্ট চার্জ নিলাম, মানে টেস্ট করবো কত পোটেনশিয়াল এনার্জি আছে। সেই টেস্ট চার্জটাকে আমি ইনফিনিটি থেকে একটা এর বাউন্ডারি রিজনের মধ্যে নিয়ে এলাম। কারণ ইনফিনিটিতে তো কোনো এফেক্ট থাকবে না। দেখে বইতে লেখা থাকে যে ইনফিনিটি থেকে একটা চার্জ পার্টিকেলকে আমি একটা বাউন্ডারি রিজনে নিয়ে এলাম। কেন ইনফিনিটি থেকে নিয়ে এলাম? কেন? তার কারণটাই হচ্ছে এই চার্জ বডির কোনো এফেক্ট ইনফিনিটিতে থাকবে না, একটা বাউন্ডারি রিজনেই থাকবে। তাই আমরা ইনফিনিটি থেকে বাউন্ডারি রিজনে নিয়ে এলাম। ঠিক আছে, তার ফলে কি দেখতে পাচ্ছি, উই আর গোয়িং টু ডিফাইন দ্য ইলেকট্রিক পোটেনশিয়াল শর্ট ফ্রম দ্য পোটেনশিয়াল ইন শর্ট in terms of the electric potential energy. So our first job is to figure out how to measure the potential energy. মানে দেখো তাহলে কি বলছি, তো গ্র্যাভিটেশন, তো measure the potential energy back in chapter and measure the gravitational potential energy U on the object assuming U equal to 0. তো আমি দিলাম কি, গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি U equal to 0। ঠিক আছে, পরে রেফারেন্স কনফিগারেশন, আমরা কি রেফারেন্স কনফিগারেশন নিয়ে আমি কি করলাম, ইউটাকে 0। তো আমরা দেখো আগে পোটেনশিয়াল এনার্জি লেকচারটা, কনজারভেশন অফ পোটেনশিয়াল এনার্জি, ওই লেকচারটা দেখবে আমরা একটা রেফারেন্স পয়েন্টকে 0 নিয়েছিলাম। ঠিক আছে, বা ধরো আমরা আগে পোটেনশিয়াল লেকচারটাকে রেফারেন্স পয়েন্টকে আমরা কি নিতাম, 0 নিতাম, যাতে ক্যালকুলেশন করাটা সুবিধা বা ইজি হয়ে যায়। সেখানে তাই করলাম কি, ইউটাকে আমি এখানে 0 নিয়ে নিলাম। তো ইউটা কি, ইউটা হচ্ছে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি, যেটাকে নিয়ে নিলাম আমি 0। আচ্ছা, সেকেন্ড কি করছি আমরা, রেফারেন্স কনফিগারেশন নিয়ে নিলাম, সেকেন্ড করছি আমরা দেন ক্যালকুলেটিং ওয়ার্ক ডান দ্য গ্র্যাভিটেশনাল ফোর্স ডাস ইফ দ্য অবজেক্ট মুভস আপ অর ডাউন ফ্রম দ্যাট লেভেল। তাহলে কি হবে, গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল যে অলওয়েজ কি থাকে, আপ অ্যান্ড ডাউন থাকে, মানে ওয়াই অ্যাক্সিস বরাবর, যা এক্স অ্যাক্সিস বরাবর থাকে না। তখন তাহলে ওয়ার্ক ডান কি হয়, সো ইউ ইকুয়াল টু মাইনাস ডাব্লিউ। সো ইউ ইকুয়াল টু মাইনাস ডাব্লিউ, এটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি। ঠিক আছে, তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি, বা একটা পোটেনশিয়াল নিয়ে এলাম। আমরা কি করছি, একটা ইনফিনিটি থেকে একটা চার্জ বডিকে, এই চার্জ পার্টিকেলকে আমি একটা বাউন্ডারি রিজনে নিয়ে এসেছি। কেন নিয়ে এসেছি, লেট আস ফলো দ্য সেম প্রসিডিওর উইথ আওয়ার নিউ কনজারভেশন ফোর্স। দ্যাট ফোর্স ইজ এ কনজারভেটিভ ফোর্স। ওকে, the conservative force, the electric force also called a conservative force. তো মনে রাখবে এখানে একটা কি পয়েন্ট, electric force is conservative force. Okay, so conservative force, so we want to find the potential energy U associated with the position in test charge Q naught is located at point P. তো Q naught একটা টেস্ট চার্জ আমরা P পয়েন্টে লোকেট করলাম। ঠিক আছে, তো লোকেট করার পর কি পেলাম আমরা, we want to potential energy U associated with a potential of a test charge Q naught located at point P. If the electric field on the charge rod, first we need the reference configuration U equal to 0. তাহলে ফার্স্টে কি করলাম আমরা, রেফারেন্স কনফিগারেশন U equal to 0 নিয়ে নিলাম। নেক্সট কি করছি, এ রিজনেবল চয়েস ইজ ফর দ্য টেস্ট চার্জ ইজ ইনফিনিটি ফার ফ্রম দ্য রড বিকজ দেয়ার ইজ নো ইন্টারাকশন উইথ দ্য রড। তাহলে কেন আমি ইনফিনিটি রাখিনি, দেখো সুন্দর এখানে বলে দেওয়া আছে, এ রিজনেবল চয়েস ইজ ফর দ্য টেস্ট চার্জ টু বি ইনফিনিটি ফার ফ্রম দ্য রড বিকজ দেয়ার ইজ এ নো ইন্টারাকশন উইথ দ্য রড। যে ইনফিনিটিতে রেখে দিয়ে এটাকে, তাহলে এর সাথে কোনো এর ইন্টারাকশনটাই হবে না, একটা লং ডিস্টেন্স কখনো ইন্টারাকশন হতে পারে না। ঠিক আছে, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, দেখো এখান থেকে, সো নাও ব্রিং দ্য টেস্ট চার্জ ফ্রম ইনফিনিটি টু দ্যাট পয়েন্ট। তাহলে আমরা কি করলাম, এই টেস্ট চার্জটাকে ইনফিনিটি থেকে একটা বাউন্ডারি রিজনে, যেখানে ইন্টারাকশন করতে পারবে এরকম একটা রিজনে নিয়ে চলে এলাম। ঠিক আছে, তার ফলে আনার ফলে কি হলো,
নাও তোমরা কি পাচ্ছি অ্যালং দ্য ওয়ে টু ক্যালকুলেট দ্য ওয়ার্ক ডান বাই দ্য দ্যাট কনফিগারেশন, আমরা কি করি ওয়ার্ক ডান বাই দ্যাট কনফিগারেশন আমরা বার করবো। ডাব্লিউ ইজ নাও দ্য ওয়ার্ক ডান বাই দ্য ইলেকট্রিক ফোর্স। তো ওয়ার্ক ডানটা কী করে হচ্ছে বাই ইলেকট্রিক ফোর্স, ইলেকট্রিক ফোর্স ইজ এ কনজারভেটিভ ফোর্স, কনজারভেটিভ ফোর্স হওয়া মানে কি হয় পোটেনশিয়াল এনার্জি থাকে, ঠিক আছে। তো আমরা কি দেখতে পাচ্ছি নাও ডিফাইন দ্য ইলেকট্রিক পোটেনশিয়াল ভি। এবার যদি আমরা ইলেকট্রিক পোটেনশিয়াল ভি কে ডিফাইন করতে পারি, নাও দ্য ইলেকট্রিক পোটেনশিয়াল ভি, আমরা ভি কে তাহলে কি বলতে পারি কতটা ওয়ার্ক ডান হচ্ছে, যে ওয়ার্ক ডান হয়েছে সেটা দিলাম কি আমি ইনফিনিটি থেকে বাউন্ডারি রিজনে আনতে গেলে যে ওয়ার্ক ডান করতে হলো, ইনফিনিটি থেকে বাউন্ডারি রিজনে আনতে গেলে যে ওয়ার্ক ডান করতে হচ্ছে, ঠিক আছে, সেইটা বাই কিউ নট। এটা তাহলে কি হচ্ছে, এটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি বাই কিউ নট, মানে ইউ ইকুয়াল টু আমি কি জানি ডাব্লিউ, বোঝা গেল তাহলে ইউ ইউ ইকুয়াল টু মাইনাস ডাব্লিউ, সো ইউটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি বাই কিউ নট। সো আমরা ভি ইকুয়াল টু ফাইনালি কি পেলাম, সো ভি ইকুয়াল টু পেলাম আমরা ইলেকট্রিক পোটেনশিয়াল ইকুয়াল টু ইউ বাই কিউ নট, ঠিক আছে। এটা হচ্ছে ইলেকট্রিক পোটেনশিয়াল। তো বোঝা গেল ইলেকট্রিক পোটেনশিয়ালটা তাহলে কি, ইলেকট্রিক পোটেনশিয়ালকে আমরা বললাম ভি, এটা একটা স্কেলার কোয়ান্টিটি, কেন এর একটা ম্যাগনিটিউড আছে, কোনো ডিরেকশন নেই, ঠিক আছে। তো এবার আমরা তাহলে দেখবো কি ইলেকট্রিক পোটেনশিয়ালকে তাহলে কীভাবে ডিফাইন করছি, দেখো তাহলে ইউ ইকুয়াল টু তাহলে কী পাচ্ছি, এটা মুছে দিলাম এখান থেকে আমরা, তো আমরা ইউ ইকুয়াল টু কি লিখতে পারি, ইউ ইকুয়াল টু লিখতে পারি কিউ নট ইন্টু ভি, কিউ নট ইন্টু ভি, ঠিক আছে। কিউ নটটা ছিল টেস্ট চার্জ, ঠিক আছে, মানে ইলেকট্রিক পোটেনশিয়াল এনার্জি হচ্ছে ইউ, তো ইউকে আমি কি বললাম ইকুয়াল টু কিউ নটটা কি ছিল পার্টিকলস চার্জ, আর ভিটা কি ছিল পোটেনশিয়াল, ইলেকট্রিক পোটেনশিয়াল থেকে আমরা কি লিখতে পারি ইলেকট্রিক পোটেনশিয়াল এনার্জি বাই ইউনিট চার্জ, ক্লিয়ার হয়ে গেল এটা। নেক্সট আমরা স্টাডি করব মোশন থ্রু এ ইলেকট্রিক ফিল্ড, ওকে, এগুলো কিন্তু থিওরি, এগুলো ঠিক আছে, এগুলো আমরা কিন্তু ফিজিক্সটা বুঝছি, ইলেকট্রিক পোটেনশিয়াল যেটা কি ক্যালকুলেশন কিন্তু যাইনি আমরা এখনো। তো এবার আমরা স্টাডি করবো মোশন থ্রু অ্যান ইলেকট্রিক ফিল্ড, ওকে চলো। তো আমরা এবার স্টাডি করব মোশন থ্রু অ্যান ইলেকট্রিক ফিল্ড, মুছে দিলাম এটা, ঠিক আছে। ঠিক আছে, এখানে একটু ক্যালকুলেশন আছে, এবার একটু ক্যালকুলেশন আছে, থিওরিটা বুঝে নিলাম, একটু ক্যালকুলেট করে নিই আমরা এবার। তো মোশন থ্রু অ্যান ইলেকট্রিক ফিল্ড কী বলছে দেখো, চার্জ ইন অ্যান ইলেকট্রিক পোটেনশিয়াল। তো চার্জ ইন অ্যান ইলেকট্রিক পোটেনশিয়াল কীভাবে ধরলাম, ইফ ইউ মুভ ফ্রম অ্যান ইনিশিয়াল আই টু সেকেন্ড পয়েন্ট এফ, তো চার্জকে ধরলাম আমরা আই টু এফ মুভ করেছে, তো ভি তাহলে কত হবে চেঞ্জ ইন পোটেনশিয়াল, বা ছোট্ট একটা এলিমেন্ট অফ পোটেনশিয়াল নিলাম, তাহলে কি পাবো আমরা ভি এফ মাইনাস ভি আই, ডেল্টা মানে স্মল চেঞ্জ, ঠিক আছে। তো আমরা ডেল্টা ভিটা পেলাম এটা। তো আমরা একটু কি জানলাম, আমরা একটু জানলাম ইউ ইকুয়াল টু কিউ ভি,
তো আমরা এটাকে দেখো ডিফারেন্সিয়েট করি এনার্জিটাকে উইথ পোটেনশিয়াল, du dv ইকুয়াল টু কিউ। সো du ইকুয়াল টু কিউ ডিভি, ঠিক আছে। ডিকে আমরা কি বলতে পারি এবার, ডেল্টা ইউ ইকুয়াল টু কিউ ডেল্টা ভি। সো ডেল্টা ভিকে আমি কি লিখতে পারি এখান থেকে, ভি এফ মাইনাস ভি আই, ঠিক আছে, বোঝা যাচ্ছে? এটা জাস্ট এই ইকুয়েশন ক্যালকুলেশন করছি জাস্ট আমরা, ঠিক আছে। দ্য চেঞ্জ ক্যান বি পজিটিভ আর নেগেটিভ, দ্য চেঞ্জ ক্যান বি পজিটিভ হতে পারে বা নেগেটিভ হতে পারে, ওকে, ডিপেন্ডিং অন দ্য সাইন অফ কিউ। তো চার্জে কিউ এর ভ্যালু উপর ডিপেন্ড করছে এটা পজিটিভ হবে না নেগেটিভ হবে, ওকে। ইফ ইট ক্যান বি অলসো বি জিরো, আবার জিরো হতে পারে, চার্জ জিরো হতে পারে, কোনো চার্জ নেই হতে পারে, ঠিক আছে। ইফ দেয়ার ইজ নো চার্জ ইন আ পোটেনশিয়াল ফ্রম আই টু এফ, দ্য পয়েন্ট হ্যাভ দ্য সেম ভ্যালু অফ দ্য পোটেনশিয়াল, যদি কোনো চার্জ না থাকে সেম ভ্যালু অফ দ্য পোটেনশিয়াল হবে। সো বিকজ দ্য ইলেকট্রিক ফোর্স ইজ এ কনজারভেটিভ, আমরা কি জানলাম, ইলেকট্রিক ফোর্স ইজ কনজারভেটিভ। কনজারভেটিভ ফোর্স কাকে বলে, যে ফোর্সটা ধরো এটা ধরো এ হচ্ছে ইনিশিয়াল পয়েন্ট আর বিটা ধরো ফাইনাল পয়েন্ট, এই এ আর বি একটা পাথ, দুটো পাথ, তিনটে পাথ আছে, এই কোন পাথ দিয়ে যাবে সে পাথের উপর যদি ডিপেন্ড না করে তখন আমরা তাকে কি বলবো, সেই ফোর্সটাকে বলবো আমরা কনজারভেটিভ ফোর্স, ওকে। কনজারভেটিভ ফোর্স দে ডু নট ডিপেন্ড অন দ্য পাথ, দে অনলি ডিপেন্ড অন এ অ্যান্ড বি পয়েন্ট, মানে ইনিশিয়াল পয়েন্ট অ্যান্ড ফাইনাল পয়েন্ট, ওকে। So if you choose a conservative path between the I and F, the same on the all paths between those of points. So path independent. These are the conservative force, means the path independent force, and the conservative force also known for potential energy. Conservative force আমরা কি দিলাম, conservative force টা আছে বলে আমরা সেটা potential energy পাচ্ছি, ঠিক আছে। এনার্জি আমরা কি জানি, এনার্জি ওয়ার্ক ডান থেকে আসছে না আমার, চেঞ্জ, তো এনার্জি চেঞ্জ মানেই তো ওয়ার্ক ডান, তাহলে এনার্জির সাথে কী থাকছে, ফোর্সের সম্পর্ক থাকছে একটা, ফোর্স না থাকলে কি হয়, ওয়ার্ক ডান ইকুয়াল টু কী জানি, ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, এটাই তো হচ্ছে তোমার চেঞ্জ ইন এনার্জি, কারণ ডেল্টা ইউ দিয়ে দাও। তাহলে ফোর্সটা যদি কনজারভেটিভ হয় তাহলে এর যে ওয়ার্ক ডান এর থেকে যে এটাও তার কনজারভেটিভ হবে, তাহলে এই কনজারভেটিভ ফোর্সের উপর ডিপেন্ড করছে এই দুটো টার্ম, বোঝা যাচ্ছে ফিজিক্সটা কি। তাহলে আমরা এখান থেকে কী করবো দেখো এবার এখান থেকে, so W equal to minus delta U is the work done by the field, if the work done by the field, if field configuration change মানে work done হয়, if work done by the field we can read the point of potential U and the work done W done by the electric force or particle moving from I to F by applying the general relationship of conservation of force. So W equal to, we know that is equal to minus delta U, সেটা কি ওয়ার্ক ডান কার রেসপেক্ট হচ্ছে, ফোর্স ইজ কনজারভেটিভ, ওকে। তো আমরা কি করলাম এখান থেকে, তাহলে দেখো ডেল্টা ইউ মানে কি লিখতে পারি আমরা এখান থেকে, মাইনাস কিউ VF minus VI, that is W, ঠিক আছে। তাহলে দেখো এখানে কি দেখতে পাচ্ছি আমরা, তাহলে ওয়ার্ক ডান ইকুয়াল টু কি পেলাম, মাইনাস চার্জ, তো বলেছি আমি চার্জের ভ্যালু উপর ডিপেন্ড করে মাইনাস ভ্যালুটা পেয়ে গেলাম আমরা এখান থেকে। আচ্ছা এবার আসছে কনজারভেশন অফ এনার্জি, এবার আসছে এখান থেকে কনজারভেশন অফ এনার্জি, টার্গেটিং বলে কি, the work we have always the activity the work to a force, but there can be also the say W is the work done by the particle by the electric field, work done by the particle by the electric field, and because or of course the produce the force produce করবে, the work done can be positive or negative or zero, because the delta U between the 2 points of the path independent, 2 points are path independent, means conservative force, বারবার এক কথা বলছি, কনজারভেটিভ ফোর্স পাথ ইন্ডিপেন্ডেন্ট, ওকে, এটা মাথায় ঢুকে নাও যেভাবে করে,
বারবার এক কথা বলা মানে কি বলতো, যতবার তুমি ওইটা বারবার মাথায় থেকে যাবে, রিপিটেড প্র্যাকটিসের মতো, ঠিক আছে, মানে পাথ ইন্ডিপেন্ডেন্ট। ওকে, তাহলে পেলাম কি আমরা, তো ডাব্লিউ ওয়ার্ক ডান বাই দ্য ফিল্ড, ইফ ইউ নিড টু ক্যালকুলেট দ্য ওয়ার্ক ডান ফর ডিফিকাল্ট পাথ ইউ সুইচ টু দ্য ইজিয়ার পাথ অ্যান্ড ফর দ্য গেট দ্য সেম রেজাল্ট। তাহলে পাথের উপর ডিপেন্ড করছে না, যদি একটা পাথ এই দিয়ে করার থেকে আমি এই পাথে ক্যালকুলেট করা সোজা, কারণ এই পাথে করলেও যা পাবো রেজাল্ট পাবো, এই পাথে করলেও সেম রেজাল্ট পাবো, আমরা ইজিয়েস্ট পাথটাই চুজ করে নেবো ক্যালকুলেট করার জন্য, বোকার মতো এই টাফ পাথটা করবো না। নেক্সট, কনজারভেশন অফ এনার্জি, তাহলে কি হবে, কনজারভেশন অফ এনার্জি মানে কি বলছে, ইনিশিয়াল আর ফাইনাল বোথ টোটাল এনার্জি কি ছিল, 0। তো কনজারভেশন অফ এনার্জি তাহলে কি বলেছিলাম, কনজারভেশন অফ এনার্জি ইফ দ্য চেঞ্জ, তো ইফ দ্য চেঞ্জ পার্টিকেল মুভস থ্রু অ্যান ইলেকট্রিক ফিল্ড উইথ নো ফোর্স অ্যাক্ট অন ইট। কনজারভেশন মানে কি ছিল, টোটাল এনার্জির ভ্যালু এখানে যা হবে, টোটাল এনার্জি ভ্যালু এখানেও সেম হবে। তো ই টোটাল ধরো একটা ওয়ান সিস্টেম, একই সিস্টেম, সেটা এনার্জি একটা স্টেট চেঞ্জ করে টুতে গেছে, ধরো ই টি টু, সো ই টি ইকুয়াল টু ই টি টু সেম হবে, কারণ ম্যাগনিটিউড দুটো কী হয়ে যাবে, সেম হয়ে যাবে এনার্জি। তো এইটার নাম দিলাম কনজারভেশন অফ এনার্জি। তো কনজারভেশন অফ এনার্জি তো আমরা কী করে পেয়েছিলাম দেখো, মুছে দিচ্ছি এটা, হ্যাঁ। তো কনজারভেশন অফ এনার্জি পেয়েছিলাম আমরা, তো কী ছিল দেখো, ইনিশিয়াল পোটেনশিয়াল এনার্জি প্লাস ইনিশিয়াল কাইনেটিক এনার্জি ইকুয়াল টু ফাইনাল পোটেনশিয়াল এনার্জি প্লাস ফাইনাল কাইনেটিক এনার্জি ইকুয়াল, সো কী পেলাম, ধরো তাহলে আমরা ইউ আই মাইনাস ইউ এফ ইকুয়াল টু কে এফ মাইনাস কে আই, সো এখান থেকে মাইনাস কমন নিয়ে কী পড়ে থাকছে, ইউ এফ মাইনাস ইউ আই কে এফ মাইনাস কে আই। তো এটা কি পেলাম, ডেল্টা ইউ ইকুয়াল টু ডেল্টা কে, ঠিক আছে, তাহলে এটা পেলাম। তাহলে একটা পজিটিভ হলে একটা কি হয়ে যাচ্ছে, নেগেটিভ হয়ে যাচ্ছে, ইফ পোটেনশিয়াল নেগেটিভ দেন কাইনেটিক পজিটিভ, ইফ কাইনেটিক নেগেটিভ দেন পোটেনশিয়াল পজিটিভ। তাহলে ঠিক ডিপেন্ড করছে, সাইনটা এদিকেও থাকতে পারে বা এদিকেও থাকতে পারে, ইকুয়েশনের বোথ সাইডেই সাইনটা থাকতে পারে। তাহলে আমরা কি দেখলাম, এবার ধরো ডেল্টা কে, এবার ধরো ডেল্টা ইউ ডেল্টা কে, আমি এটাকে আবার কি লিখতে পারি, এখান থেকে দেখো, এখান থেকে আমি আবার লিখতে পারি সেম মাইনাস কিউ ডেল্টা ভি। আমরা প্রথম আগে জেনেছিলাম, আমরা আগের ইকুয়েশনগুলোকে রাখো, আমরা ডেল্টা ইউ কি পেয়েছিলাম, ডেল্টা ইউ পেয়েছিলাম আমরা কিউ ভিএফ মাইনাস ভিআই, সো ডেল্টা ইউটাকে আমি এখানে বসিয়ে দিলাম মাইনাস কিউ ডেল্টা ভি। ডেল্টা ভি মানে কি ছিল আমার এখানে, ডেল্টা ভি ছিল কিউ ইকুয়াল টু ভিএফ মাইনাস ভিআই, বোঝা গেল। জাস্ট এইটা একটা ইকুয়েশন পেয়েছিলাম না, আমার প্রত্যেকটা ইকুয়েশন তাহলে কি করছি, এবার ইকুয়াল করে দিচ্ছি, ঠিক আছে। তো এবার দেখো তাহলে কি পেলাম আমরা, এটা হচ্ছে কনজারভেশন অফ ইলেকট্রিক পোটেনশিয়াল এনার্জি, মানে কনজারভেশন অফ এনার্জি মানে কি বলছে দেখো, এখানে আমরা তো এটা পেয়ে গেলাম সিম্পলি, তাহলে কি ডেল্টা কে এর ভ্যালু বার করলাম, ডেল্টা ইউ এর ভ্যালু এখান থেকে বার করে ফেলতে পারলাম আমরা, ঠিক আছে, বোঝা গেল। যদি কোথাও বুঝতে অসুবিধা কমেন্টে বলবে যে ভিডিওর কোন পোর্শনটা অসুবিধা হচ্ছে, আমি তাহলে আবার বুঝিয়ে দেবো। ওকে, তো নেক্সট কি থাকছে, ওয়ার্ক ডান বাই অ্যান অ্যাপ্লাইড ফোর্স। এবার হচ্ছে ওয়ার্ক ডান বাই অ্যান অ্যাপ্লাইড ফোর্স। আমাদেরকে কনজারভেশন এনার্জিটা চেক করে নিলাম আমরা, স্যাটিসফাই করে গেল। এবার আসছে ওয়ার্ক ডান বাই অ্যান অ্যাপ্লাইড ফোর্স। ঠিক আছে, তো আমরা কি করলাম, একটা অ্যাপ্লাইড ফোর্স, আমরা একটা ফোর্স অ্যাপ্লাই করা হলো, কি হলো, একটা ফোর্স অ্যাপ্লাই করা হলো। ইফ এ সাম ফোর্স ইন অ্যাডিশন টু দ্য ইলেকট্রিক ফোর্স, তা কী করলাম, একটা সাম ফোর্স আমরা, একটা ফোর্স আমরা ইলেকট্রিক ফোর্সের সাথে অ্যাড করলাম, তাহলে কি হবে দেখো, তাহলে দেখো ইউআই প্লাস কে আই, একটা কি ছিল, ওয়ার্ক ডান বাই দ্য অ্যাপ্লাইড ফোর্স, একটা ফোর্স অ্যাপ্লাইড করার ফলে আমার কি হলো, একটা অ্যাপ্লাইড ওয়ার্ক ডান হলো, WAPP, এটা লিখে দিলাম, অ্যাপ্লাইড হলো। তারপরে কি পেলাম আমরা, ইউএফ পোটেনশিয়াল এনার্জি ফাইনাল প্লাস
কাইনেটিক এনার্জি ফাইনাল, বোথ আর ইকুয়াল। তাহলে কি পেলাম, এটা ছিল ইনিশিয়াল এনার্জি, applied energy, next equal to final energy। ঠিক আছে, বোঝা গেল তাহলে এটা। এইবার তাহলে কি হবে দেখো, এখানে এখানে দেখো আমরা ডেল্টা কে কি জানি, এবার আমরা দেখো ডেল্টা কে ডেল্টা ইউ অ্যাড করবো। দেখো তাহলে কি পাচ্ছি এখান থেকে, ইউ আই ইউ এ প্লাস ডাব্লিউ এ পি পি অ্যাপ্লাইড কে এফ মাইনাস কে আই। তাহলে কি পাচ্ছি এখান থেকে, ইউ এফ মাইনাস ইউ আই ডাব্লিউ অ্যাপ্লাইড কে এফ আর মাইনাস কে আইকে আমি ডেল্টা কে লিখে দিলাম, এটাকে আমি ডেল্টা ইউ লিখে দিলাম। সো ডাব্লিউ এ পি পি ইকুয়াল টু ডেল্টা কে, সো ডাব্লিউ এ পি পি ইকুয়াল টু ডেল্টা কে প্লাস ডেল্টা ইউ। তাহলে আমরা কি পেলাম এখান থেকে, অ্যাপ্লাইড ফোর্সে যে ওয়ার্ক ডানটা পেলাম, অ্যাপ্লাইড এনার্জি, ওয়ার্ক ডান বাই অ্যান অ্যাপ্লাইড এনার্জি। তাহলে এটা কি ছিল, ওয়ার্ক ডান by an applied energy, work done by an applied energy. So work done by an applied energy equal to change in kinetic energy plus change in potential energy। ক্লিয়ার হয়ে গেল, দুটো অ্যাড করে যেটা পেলাম আমরা, এটাকে এদিক ওদিক করে লিখতে পারি আমরা এবার খুব সোজা। এই ইকুয়েশনটা কিন্তু আমাদের ম্যাথামেটিক্স একটু সলভ করতে গেলে কিন্তু কাজে লাগবে। ঠিক আছে, এবার আমরা কি পেলাম, এইবার দেখো আমরা এখানে কি লিখতে পারি, ইফ কে আই ইকুয়াল টু কে এফ, মানে কাইনেটিক এনার্জি ইনিশিয়াল ইকুয়াল টু কাইনেটিক এনার্জি ফাইনাল যদি হয়ে যায় তাহলে কি হবে। তো ওয়ার্ক ডান বাই দ্য অ্যাপ্লাইড ফোর্স ক্যান বি পজিটিভ অর নেগেটিভ অর জিরো, পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, অর জিরো হতে পারে। অ্যান্ড দাস দ্য এনার্জি অফ দ্য সিস্টেম ক্যান ইনক্রিজ, ডিক্রিজ অর রিমেইন দ্য সেম। ইনক্রিজ হতে পারে, ডিক্রিজ হতে পারে, বা রিমেইন দ্য সেম হতে পারে, তার উপর ডিপেন্ড করে পজিটিভ, নেগেটিভ অর জিরো হবে। বোঝা গেল তাহলে এবার, ঠিক আছে। আচ্ছা, ইন এ স্পেশাল কেস আমরা কি দেখলাম, যে পার্টিকেল ইজ স্টেশনারি বিফোর অ্যান্ড আফটার দ্য মুভ। পার্টিকেলটা কি ছিল, স্টেশনারি ছিল বিফোর অ্যান্ড আফটার মুভিং, দ্য কাইনেটিক এনার্জি রিমেইন, তাহলে কি থাকছে, একটু তো আপ চেঞ্জ হবেই। সো দেয়ার আর দ্য কাইনেটিক এনার্জি ইন টার্মস অফ দ্য, তাহলে কি পাচ্ছি আমরা, আর জিরো। তো জিরো হয়ে গেলে তো আমরা কি পাবো দেখো এখান থেকে, সো ডাব্লিউ এ পি পি ইকুয়াল টু ইফ কে আই ইকুয়াল টু কে এফ, একটা স্পেশাল কেস, তাহলে কি পাচ্ছি, তাহলে এখান থেকে তাহলে হয়ে যাচ্ছে এটা জিরো। সো ডেল্টা কে, ডেল্টা কি মানে কি জানি আমরা, কে এফ মাইনাস কে আই, আর যদি ইকুয়াল হয়ে যায় তাহলে কি হয়, দুটো জিরো। সো ডাব্লু অ্যাপ্লাইড ওয়ার্ক ডান বাই অ্যান অ্যাপ্লাইড এনার্জি ইকুয়াল টু ডেল্টা ইউ। এবার ডেল্টা ইউ ইকুয়াল টু আমি কি জানি, কিউ ডেল্টা ভি। ঠিক আছে, বসিয়ে দিলাম এখানে আমরা। তাহলে আমরা কি পেলাম এখান থেকে, ওয়ার্ক ডান ইকুয়াল টু চার্জ ইন্টু চেঞ্জ ইন পোটেনশিয়াল পেয়ে গেলাম এখান থেকে। এইবার তাহলে দেখো এইটা মানে কি, কিউ ডেল্টা ভি মানে কি, কিউ ডেল্টা ভি মানে হচ্ছে তোমার ওয়ার্ক ডান, কিউ ডেল্টা ভি মানে হচ্ছে ওয়ার্ক ডান। ইন স্পেশাল কেস দ্য ওয়ার্ক ডাব্লিউ এপিপি মানে অ্যাপ্লাইড এনার্জির জন্য যে ওয়ার্ক ডান বাই অ্যান অ্যাপ্লাইড এনার্জি, তাহলে কি পাচ্ছি, ইজ ইনভলভ টু দ্য মোশন অফ এ পার্টিকেল থ্রু দ্য পোটেনশিয়াল ডিফারেন্স ডেল্টা ভি অ্যান্ড দ্য নট চেঞ্জ ইন দ্য পার্টিকেল কাইনেটিক এনার্জি, দ্য বিকামিং দ্য কম্পেয়ারিং দ্য ইকুয়েশন, এটাকে কম্পেয়ার করো, করে কি পাবো, উই সি দ্য স্পেশাল কেস দ্য ওয়ার্ক ডান বাই দ্য অ্যাপ্লাইড ফোর্স, ওয়ার্ক ডান বাই দ্য অ্যাপ্লাইড ফোর্সের ইকুয়েশন কি হয়, মাইনাস ডাব্লু, আমরা এটাকে পেয়েছি না একটা জায়গায়। তো স্পেশাল কেস দ্য ওয়ার্ক ডান বাই দ্য অ্যাপ্লাইড ফোর্স ইজ নেগেটিভ ফর দ্য ওয়ার্ক ডান বাই দ্য ফিল্ড।
তাহলে আমরা কি পেলাম, ডাব্লিউ অ্যাপ্লাইড ইকুয়াল টু মাইনাস ডাব্লিউ, মানে তাহলে কি হচ্ছে, ওয়ার্ক ডান বাই দ্য অ্যাপ্লাইড ফোর্স ইকুয়াল টু ওয়ার্ক ডান বাই দ্য ফিল্ড। এটাকে কি লিখতে পারি আমরা, এইটাকে লিখতে পারি আমরা, মুছে দিই, মাইনাস এইটা মাইনাসটা এখানেও থাকতে পারে এখানেও থাকতে পারে, সেম। ঠিক আছে, তো ওয়ার্ক ডান বাই অ্যান অ্যাপ্লাইড ফোর্স আমরা এখানে পেয়ে গেলাম। ঠিক আছে, মানে এইটা হচ্ছে ফিল্ড, এটা হচ্ছে ফিল্ড, এটা ফিল্ডের জন্য যে ওয়ার্ক ডানটা হচ্ছে সেটা হচ্ছে ডাব্লু, ওকে, আর এটা হচ্ছে অ্যাপ্লাইড ফোর্সের জন্য যে ওয়ার্ক ডানটা হচ্ছে। ঠিক আছে, বোঝা গেল এটা। তা আজকে এইটুকুনি থাক, যদি কোথাও বুঝতে অসুবিধা হয় কমেন্টে বলবে, আমি তাহলে আবার বুঝিয়ে দেবো। থিওরিটা বোঝা খুব দরকার, বারবার বলছি, থিওরি যদি না বোঝো তার নিউমেরিক্যাল করতে বা যেই নিট সলভ করতে খুব অসুবিধা হবে। তা আমরা স্টাডি করবো যেই নিটের জন্য, যেই নিটের যদি স্টাডি করতে থাকি তাহলে দেখবে স্টেট বোর্ড বলো বা সিবিএসই বলো বা আইএসসি বলো, এই স্টেট বোর্ড এই বোর্ডগুলো ইজিলি আমরা কমপ্লিট করে ফেলতে পারবো। ঠিক আছে, আর এনসিআরটি বই তো ফলোই করা হয় তোমার যেই নিটের জন্য। তো এইভাবে আমরা স্টাডি করতে থাকবো, আর ভিডিওগুলো যত পারবে বন্ধুদের সাথে শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, রেড বাটনটা প্রেস করে দাও আর বেল আইকনটা ক্লিক করে দাও, তাহলে দেখবে যখন আমি কোনো টিউটোরিয়াল আপলোড করবো তোমার কাছে ইজিলি নোটিফিকেশন চলে যাবে। ঠিক আছে, আর ভালো করে পড়তে থাকবে, পড়ার টাইম দেবে, আর একটু বুঝে পড়ার চেষ্টা করবে, তাহলে দেখবে ফিজিক্সটা খুবই সোজা, একদম মার্কস পাওয়া কোনো টাফ নয়, যে কেউ ভালো রেজাল্ট করতে পারে এখানে। ঠিক আছে, তো বাড়িতে পড়তে থাকো, আর দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।